2026-এ আপাতত বাংলা ছবির বক্স অফিস ফলাফল খুব একটা ভালো নয় এবং বক্স অফিস রিভাইভ করতে আসছে সোনাদা। তার কারণ এর আগে সোনাদা যখনই এসেছে বক্স অফিসে ভার্ডিক্ট সুপারহিট থেকে ব্লকবাস্টারই পেয়েছে। তো 4 নম্বর অধ্যায় সোনাদার সঙ্গে ঝিনুক এবং আবির। তো এবার কি বক্স অফিসে ভার্ডিক্ট ব্লকবাস্টার হবে? তো আজকে ট্রেলার তারা ড্রপ করেছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা 2 মিনিটের থেকেও কম ডিউরেশনের। আর ইদানিং আমরা এত বড় বড় ট্রেলার দেখেছি পরপর, যে কারণে আমাদের এক্সপেকটেশন থাকে একটু বেশি কিছু আমরা পাবো। তবে ট্রেলারটা তারা খুব শার্প কেটেছে। ট্রেলারটা কেমন লাগলো? দেখো, আমার ট্রেলারটা পার্সোনালি বেশ ভালোই লেগেছে। এবং যেহেতু এখানে হিরো ভার্সেস ভিলেন বিষয়টা তারা ডিরেক্ট এস্টাবলিশ করেছে, রজতাভ দত্তের যে ক্যারেক্টার তাকে ফিরিয়ে এনেছে, ওই মজাটা কিন্তু রজতাভ দত্ত তার ক্যারেক্টারটা থ্রু আউট দ্য ফিল্ম আমাদের প্রোভাইড করতে থাকে। এর আগের যে পার্টটা কর্ণ সুবর্ণের গুপ্তধন, সেই ছবিটা আমার ফার্স্ট হাফ তো একদমই ভালো লাগছিল না, কিন্তু যখনই সৌরভ দাস এবং রজতাভ দত্তের কেমিস্ট্রিটা প্রপারলি আসতে থাকে সেটা কিন্তু ওরা মজা দেয়। দুজন যেরকমভাবে কমেডি করেছিল সেটা কিন্তু জমিয়ে রাখে একটা পয়েন্টে। তো এবার আশা করছি সেটাও থাকবে এবং আবির ভার্সেস রজতাভ দত্তের যে টাসেলটা সেটাও আমাদেরকে মজা দেবে। তো এবার গল্পটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের টাইমের, যেখানে কৌশিক গাঙ্গুলির যে ক্যারেক্টার সে সোনাদাকে একটা কয়েন দেখাচ্ছে যেটা প্রতাপাদিত্যের। তাহলে সত্যি কি বেহুলা লক্ষিন্দর এরা এক্সিস্ট করতো না? এটা একটা লোককথা। এবার কিভাবে সোনাদা সেই সময়ে পৌঁছাচ্ছে এবং সে এই গুপ্তধনের খোঁজে যার সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে রজতাভ দত্তের ক্যারেক্টার। কী কী হার্ডেলস আসছে, সে পার করতে পারবে কিনা, এই নিয়ে ছবিটা যেটা আসছে 15ই মে। এবার মে মাসে এই ছবিটা এবং তারপরে হচ্ছে ফুলপিসি এডওয়ার্ড, বাংলায় এই দুটো ছবি রয়েছে বড় ছবি। দেখার শোনা দেখি আবার রেকর্ড ব্রেকিং বিজনেস করতে পারে। দেখো, ট্রেলারটাকে তারা যেরকমভাবে কেটেছে, খুব শার্প এডিট হয়েছে এবং মেট্রো নামে খুব ঝপঝপ সিকোয়েন্সে তারা ডিজাইন করেছে, যেটা এই ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে যে এবার বাজেট ওয়াইজ সোনাদা বড় হয়েছে। স্কেলটা এই ট্রেলারে দেখা যাচ্ছে। আর আমরা বারংবার বাংলা ছবির ক্ষেত্রে ভিএফএক্স নিয়ে প্রচুর কমপ্লেন করি যখন সেখানে কোনো ক্রিয়েচার দেখায়। আমরা এরকম বাঘ বাংলা ছবিতে দেখেছি, দেখে হাসি পায়, কিন্তু এখানে সেই কমপ্লেনটা আমরা করতে পারছি না। পার্টিকুলার ওই যে বাঘের শটটা, বাঘটা সে দাঁড়াচ্ছে এবং সেখানে ডাস্ট পাতাগুলো উঠছে, শটটার কম্পোজিশনটাও ভালো, ভিএফএক্সের কাজও ভালো হয়েছে। এখানে আবির চট্টোপাধ্যায় বলি, এখানে ঈশা সাহা বলি বা অর্জুন বলি, প্রত্যেককে ভালো লাগছে। তবে সোনাদা হিসেবে আবিরের ক্যারেক্টারটাকে আরও বেশি মাসি আকারে আনা হয়েছে। ভালো লাগে আবিরকে এরকম ধরনের ক্যারেক্টার। আর ফ্যামিলি অডিয়েন্স আবিরের এরকম ধরনের অ্যাপ্রোচের খুব ফ্যান, এটা আমি নিজে রিয়েলাইজ করেছি। তো সেটা ভালো লাগছে। রজতাভ দত্ত তো নিজের জায়গায় খুবই ভালো, যেরকম লোকেশনস, যেরকম ব্যাকড্রপ সেটা ভালো। এবং পার্টিকুলার এই জায়গাটা যেটা পেরিয়ে সোনাদা পৌঁছাচ্ছে, সেখানে ওই যে খাট বা হচ্ছে সেখানে যে মূর্তিগুলো রাখা রয়েছে, যেরকমভাবে ডিজাইন করা, সেটা দেখতে ভালো লাগছে। এবং এখানে যে আমরা গানটা শুনতে পাচ্ছি, আমার তো প্রথম শোনায় সেটা মনে হলো মীর গেয়েছে। এবং সোনাদার যে র্যাপটা সেটা যেরকমভাবে আসছে সেটা ভালো লাগছে, সেটা শুনতে ভালো লাগছে। তো ওভারঅল এই ট্রেলারটা বেশ ভালো ট্রেলার হয়েছে, শার্প ট্রেলার হয়েছে। যেরকম এডিটে এটাকে ডিজাইন করা হয়েছে, ঝপঝপ ঝপঝপ দৃশ্য আসছে, সেটা শার্প, সেটা এঙ্গেজ করে রাখতে পারে। সাধারণত আমরা একটু বড় ট্রেলারই দেখে অভ্যস্ত হয়ে গেছি রিসেন্ট টাইমসে। তারা ট্রেলারটাকে ছোট রাখতে চেয়েছে, কম্প্যাক্ট রাখতে চেয়েছে। তারা একটা স্টেটমেন্ট, একটা ইনফরমেশন বেসিক অডিয়েন্সকে প্রোভাইড করতে চেয়েছে, যেটা তারা প্রোভাইড করে দিয়েছে। এবং তারা শুরুর দিকে কোনো বিল্ড আপে যায়নি, যেটা অবশ্যই দেখতে ভালো লাগছে। জিনিসটা খুব এঙ্গেজিং, 2-3 বার দেখতে ইচ্ছা করে। ভালো সাজানো, ভালো হয়েছে। তো ওভারঅল ট্রেলারটা ভালো ট্রেলার, বেশ আমার ভালো লেগেছে। দেখার এই ছবিটা কি বক্স অফিসে ব্যাপক ফলাফল আনতে পারে প্রিভিয়াস পার্টের মতো? ফ্যামিলি অডিয়েন্স কি এই ছবিটাকে আবার বেছে নেয়? আশা করছি আবার সোনাদা যখন আসবে বক্স অফিসে দারুণ নাম্বার আসবে। নেগেটিভ দিক আমার এই ট্রেলারে সেরকম কিছু লাগেনি। আমার জন্য ট্রেলারটা ওয়ার্ক করেছে, আমি বললামই। যেটা আমার বক্তব্য, ট্রেলারটা একটু বেশি ছোট হয়েছে। শুরুর দিকে 3 জনের কেমিস্ট্রিটাকে বা আরেকটু ব্রিদিং স্পেস দিলে ভালো হতো, আরেকটু এস্টাবলিশমেন্ট দরকার ছিল। শুরুর দিকটা এমনটাই মনে হয়েছে। তবে হিরো ভিলেনের যে টাসেলটা, যখন থেকে রজতাভ দত্তের ক্যারেক্টারটা ইন্ট্রোডাকশন হয়, সেখান থেকে কিন্তু একটা মজা শুরু হয়ে যায় আবারও। তো সেখান থেকে যে স্পিডটা আছে সেটা একেবারে ঠিক আছে বলে আমার মনে হয়। শুরুর দিকটা আরেকটু বিল্ড আপ লাগতো, বাট ওভারঅল এই ট্রেলারের যেরকম স্কেল, যেরকম প্রত্যেকটা ক্যারেক্টার, যেরকম মিউজিক, যেরকম অ্যাপ্রোচে গেছে, জিনিসটা ভালো লাগছে। জিনিসটার জন্য অডিয়েন্স এক্সাইটেড হবে বলে আমার মনে হয়। তোমরা যারা দেখেছো এই ট্রেলারটা, তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।